হ্যালো গাইস, আর মাত্র 4 দিন পর আমাদের OB46 আপডেটটি আসবে। আর তো কি জানো যে পরবর্তী OB আপডেটের পার্টিমার টোকেন স্টোরে আমাদের কি কি আইটেম রাখা হচ্ছে, আর খুবই শীঘ্রই কিন্তু আমাদের একটি ইভো বান্ডেল রিটার্ন করা হচ্ছে। আর তো কি বলতে পারবা যে কোন ইভো বান্ডেলটি আমাদের রিটার্ন করা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্ট রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো আমাদের সেপ্টেম্বর মাসের 1 তারিখ, তাই না? আজ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এটি কিন্তু হতে যাচ্ছে আমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইভো ওয়ার্ল্ড ইভেন্ট, আছে ইভো ওয়ার্ল্ড ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ইভেন্টটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর অ্যাজ ইউজুয়াল ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ইভো গান রাখা হচ্ছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো ইএমপি, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ইভো ইএমপি ছাড়া আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে তোমরা দেখতে চলেছো আমাদের ইভো ফার্মাসটি, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বর্তমানেও কিন্তু আমাদের ইভো ফার্মাসটা অ্যাভেলেবল রয়েছে, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। আর ইভো ফার্মাসের পাশাপাশি আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে কিন্তু আমাদের উডপিকারের যে স্কিনটি রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল রাখা হচ্ছে। এট দ্য লাস্ট ইভো ওয়ার্ল্ড ইভেন্টে রাখা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ওয়েপনটি, আই মিন হচ্ছে আমাদের কোবরা MP40। তো ইভো ওয়ার্ল্ড ইভেন্টের এই 4টি ওয়েপনের মধ্যে তোমার অ্যাকাউন্টে কোনো ওয়েপনটি নেই, আর ইভো ওয়ার্ল্ড ইভেন্ট থেকে তোমরা কোন ওয়েপনটা বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে OB46 স্পেশাল কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জেস রিলেটেড আপডেট। ওকে, ফার্স্ট অফ অল যে চেঞ্জেসটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে আমাদের স্পেক্টেড সিস্টেমের উপর চেঞ্জেস। OB46 আপডেটের পর আমাদের স্পেক্টেড সিস্টেমের যে স্ট্রাকচারটা এটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে। দেখো, বর্তমানে তুমি যখন তোমার টিমমেটকে কিংবা এনিমিকে স্পেক্টেড করো তখন কিন্তু আমাদের স্পেক্টেড সিস্টেমটা কিন্তু এরকম আছে। তবে OB46 আপডেটের পর আমাদের স্পেক্টেড সিস্টেমের যে স্ট্রাকচারটা এটা কিন্তু পুরোপুরিভাবে পরিবর্তন করে দেওয়া হয়েছে, আমাদের লম্বালম্বি ভাবে কিন্তু করে দেওয়া হয়েছে। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবে এখানে আমাদের লাইক বাটন, ফ্রেন্ড রিকোয়েস্ট, সেন্টার বাটন, এছাড়া আমাদের রিপোর্ট বাটনটা কিন্তু লম্বালম্বি ভাবে কিন্তু করে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, আপডেটের পর কিন্তু আমাদের লাইকেরও কিন্তু একটি কুলডাউন টাইম থাকবে। তোমরা কিন্তু এই লাইকের কুলডাউন টাইমটা নষ্ট না হয়ে যাওয়ার পর্যন্ত কিন্তু আরেকজনকে লাইক দিতে পারবা না। বর্তমানে তোমরা কিন্তু ঠাস করে লাইক দিয়ে দৌড় মারো, তবে OB46 আপডেটের পর কিন্তু এটা হচ্ছে না। OB46 আপডেটের পর লাইক একবার দিলে কিন্তু একটা কুলডাউন টাইম আসবে, এই কুলডাউন টাইমের পরে তোমরা কিন্তু আরেকজনকে লাইক দিতে পারবে। হ্যাঁ, OB46 আপডেটের পর তোমরা কিন্তু একটা প্লেয়ারকে একটা ম্যাচে কিন্তু একাধিকবার লাইক দিতে পারবে। অ্যাজ ইউজুয়াল প্রথম লাইকটি তো দিতে পারবে, এরপরে কিন্তু আমাদের যখন ফার্স্ট কিল করবে তখন একটা, ট্রিপল কিল করলে তখন একটা, এবং আমাদের কোয়াড্রা কিল করলে কিন্তু আরো একটা লাইক দিতে পারবে। এখানে লক্ষ্য করো, আমি কিন্তু অলরেডি লাইকটা পেয়েছিলাম, এরপর যখন আমি কোয়াড্রা কিল করলাম তখন কিন্তু আরেকটা লাইক কিন্তু দেওয়ার যে অপশনটা সেটা কিন্তু চালু হয়ে গেছিল। তার মানে এখন থেকে অ্যাকাউন্টে লাইক বাড়ানোর জন্য কিন্তু আলাদাভাবে পুশ দিতে হবে না। তুমি CS কিংবা বিয়ার খেললে কিন্তু ইজিলি প্রত্যেকটা ম্যাচে কিন্তু মোটামুটি 3 থেকে 4টা লাইক পেয়ে যাবে। তবে মনে রাখতে হবে এখন কিন্তু আমাদের লাইকের একটি কুলডাউন টাইম চলে আসছে, এক্ষেত্রে কিন্তু আমাদের লাইক দেওয়াটা এখন অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে যাবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হবে তোমার টিমমেটের সাথে খেলা, কারণ তোমার টিমমেট যত ঝামেলা বোধ করুক না কেন তোমাকে অন্তত লাইকটা দিবে। তবে র্যান্ডম প্লেয়ার কিন্তু এতটা ঝামেলা করে তোমাকে লাইক নাও দিতে পারে। ওকে, পরবর্তী যে চেঞ্জেসটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে আমাদের গ্লোনোভা ইয়ারড্রপের উপর। CS র্যাঙ্কের মধ্যে যখন আমাদের গ্লোনোভা ইয়ারড্রপটা পড়বে তখন কিন্তু এই গ্লোনোভা ইয়ারড্রপটা ভাঙলে তোমরা কিন্তু 300 FF টোকেন পাবো। বর্তমানে তোমরা কিন্তু আমাদের CS র্যাঙ্কের ইয়ারড্রপটা ভাঙলে কিন্তু কোনো রকম কয়েন পাও না। তবে আপডেটের পর আমাদের CS র্যাঙ্কের মধ্যে গ্লোনোভা ইয়ারড্রপটা ভাঙলে তোমরা কিন্তু 300 CS কয়েন পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর যদি তুমি বিয়ার র্যাঙ্কের মধ্যে আমাদের গ্লোনোভা ইয়ারড্রপটা